এরপরে তৃতীয় প্রশ্ন করা হয়েছিল, তৃতীয় মসজিদ আল্লাহ তাআলা গোটা পৃথিবীর জমিনকে তৃতীয় মসজিদ বলে আখ্যায়িত করেছেন, বলে সুবহানাল্লাহ। অর্থাৎ একজন বান্দা, একজন মুসলমান, একজন ইমানদার নামাজের সময় হয়ে গেলেই কাছাকাছি হাতের নাগালে যদি আশেপাশে কোথাও মসজিদ না পায়, তাহলে পৃথিবীর জমিনে যেখানে আছে অবস্থান করতেছে, শুধু জায়গাটা যদি পাক এবং পবিত্র থাকে, ভালো পরিষ্কার জায়গা থাকে, তাহলে মসজিদ যাইতে পারল না, মসজিদ অনেক দূরে, ওই জমিনে ফাঁকা জায়গায় মাটির মধ্যে বান্দা সিজদা করবে, আমার আল্লাহ ওখানেই তার নামাজ কবুল করে নেন, বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ সম্পর্কে যখন আলোচনা করতে লাগলেন, আলোচনা শেষে একজন সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজ কি এক বছর ফরজ না প্রতি বছরে বছরে ফরজ? আল্লাহর নবী কোনো কথা বললেন না। দ্বিতীয়বার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হজ এক বছর ফরজ না প্রতি বছরে বছরে ফরজ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা নিচু করে চুপ করে থাকলেন, কোনো উত্তর দিলেন না। তৃতীয়বার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই হজ জীবনে একবার ফরজ, এক বছর ফরজ না প্রতি বছরে বছরে ফরজ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয়বার কথা বলার পরে তিনি তৃতীয়বার বললেন, সাহাবী, খামাখা উল্টা পাল্টা প্রশ্ন করো কেন? উল্টা পাল্টা প্রশ্ন করা ঠিক না। আমি রাসূল যা বলি আল্লাহ তাআলার তরফ থেকে বলি, আল্লাহ তাআলার ইশারায় বলি, আল্লাহ তাআলার অনুমতি সবথেকে বলি। অতএব আমি যা বলি তোমরা তাই করো, সেই আমল করো। বেশি বাড়তি কথা বলিও না, বেশি বারবার জিজ্ঞাসা করিও না। কারণ বনি ইসরাইলের মধ্যে যুগে যুগে অনেক নবী রাসূলগণ এসেছেন, তারা নবীদের সঙ্গে ঠাট্টা বিদ্বেষ করার কারণে, উল্টা পাল্টা বারবার যেই সেই প্রশ্ন করার কারণে তারা ধ্বংস হয়ে গেছে দুনিয়ার মধ্যে, নাউযুবিল্লাহ। অতএব তোমরা উল্টা পাল্টা প্রশ্ন করিও না। আমি যখন যেটা বলি তোমরা সেটা আমল করো। আমি যা বলি এটা আল্লাহর তরফ থেকে বলি, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, সাহাবী, তুমি যখন তিনবার প্রশ্ন করছিলা, আমি তিনবারে যদি বলতাম হ্যাঁ হ্যাঁ, তাহলে আল্লাহর তরফ থেকে এটা প্রতি বছরে তোমাদের উপর হজ করা ফরজ হয়ে যাইত। আমি রাসূল যদি হ্যাঁ বলতাম, ওয়াজিবাত বলতাম, তাহলে তোমাদের উপর, যাদের উপর হজ ফরজ করা হয়েছে, সম্পদ আছে, তাদেরকে প্রতি বছরে বছরে হজ করা লাগতো, ফরজ হয়ে যাইত। কিন্তু আল্লাহর বান্দা তো প্রতি বছরে হজ করতে পারতো না, করতো না। এই জন্য আমি চুপ করেছিলাম। অতএব তোমরা হজ করো। এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মসজিদ হলো, প্রথম মসজিদ হলো বাইতুল্লাহ, মসজিদুল হারাম। একজন ছেলে তার বাবার কাছ থেকে কোরআনুল কারীম শিক্ষা অর্জন করতেছে রাস্তার মধ্যে বসে বসে। গরমের দিন রাস্তার মধ্যে সাইডে বসে তার সন্তানকে কোরআনুল কারীম শিক্ষা দিচ্ছে। কোরআনুল কারীমের আয়াত ওই সন্তান যখন তেলাওয়াত করতেছে, কোরআন পড়তে পড়তে কোরআনের ভিতর আছে সিজদা। কি আছে? সিজদা আছে। কোরআনের আয়াতে সিজদা আছে 14টি সিজদা। কয়টি? গোটা কোরআনুল কারীম একবার খতম করলে কমপক্ষে 14টা সিজদা দিতে হবে আমাদেরকে। সৌদি আরবের ব্যক্তিরা 15টা সিজদা দিবে, ওদের একটা কারণ আছে। আমাদের 14টা সিজদা দিতে হয়। তো ওই বাবা যখন সন্তানকে কোরআন শিক্ষা দিচ্ছিল, সন্তান যখন ওই সিজদার আয়াতে কালিমা তেলাওয়াত করতে লাগেছিল, সঙ্গে সঙ্গে মাটির মধ্যে তার বাপ ওই সিজদার আয়াত শোনার কারণে আল্লাহু আকবার বলে জমিনে সিজদায় পড়ে গেছে। আল্লাহু আকবার। সিজদা দিয়ে ওঠার পর সন্তান জিজ্ঞাসা করে, ও আব্বা, আপনি জমিনে সিজদা দিলেন কেন? আমরা তো মসজিদে গিয়ে সিজদা দিতে পারতাম। পরবর্তীতে ওই বাপ তখন তার ছেলেকে এই কথাগুলো বুঝাইছিল, এই সন্তান,
হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমি শুনেছি, এবং জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছি পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মসজিদ কোনটা? প্রথম উত্তর দেওয়া হয়েছে মসজিদুল হারাম, দ্বিতীয় মসজিদ মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাস, আর তৃতীয় মসজিদ হচ্ছে গোটা পৃথিবীর জমিন। এই জন্য এই হাদিস এবং এই কথাকে সামনে রেখে আমি জমিনে সেজদা করে গোটা পৃথিবীর জমিনটাকে মসজিদ রূপে বন্ধন করলাম, বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, বান্দা যখন নিজের জান মাল সময় নিয়ে নির্ধারিত মাসে, নির্ধারিত দিনে, নির্ধারিত স্থানে এসে হাজির হয়ে যাবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক যখন বলবে, বান্দা যখন বলবে আল্লাহ আমি তোমার গোলাম হাজির, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ